শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকের সন্ধ্যায় বরাক উপত্যকা থেকে বাছাই করা কয়েকটি গুরুত্বপূর্ণ খবর হলো, রাজ্যসভার উপরাষ্ট্রপতি পদে আজ মনোনয়নপত্র দাখিল করলেন বিজেপির মনোনীত প্রার্থী রাধাকৃষ্ণ। যৌতুকের দাবি থেকে পারিবারিক কলহ, করুণ পরিণতির শিকার এক গৃহবধূ। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। বরাক উপত্যকার 3টি জেলার বাইক চালকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা, যাদের হেলমেট থাকবে না তাদেরকে কঠোর ব্যবস্থা করবে পুলিশ আধিকারিক। বরাক উপত্যকার অলিগলিতে চলছে হেলমেটবিহীন বাইকের তদন্ত। অধ্যাপকের বিরুদ্ধে কুআচরণের প্রতিবাদে উত্তপ্ত নিলামবাজার কলেজ, রাস্তা অবরোধ করে প্রতিবাদ। সম্পূর্ণ বিস্তারিত থাকবে প্রতিবেদনে। বৃষ্টিপাতে ভয়াবহ অবস্থা মুম্বাই। মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ের অলিগলি জলমগ্ন, রাস্তাঘাট জলের নিচে। বিপাকে কেন্দ্র সরকার। মাদক বিরোধী অভিযানে সাফল্য। বরাক উপত্যকার 3টি জেলা কাছাড়, হাইলাকান্দি এবং বর্তমান শ্রীভূমি জেলার অলিগলিতে প্রায় কোটি কোটি টাকার মাদক উদ্ধার। ভিডিওটি লাইক করে ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। আজ উপরাষ্ট্রপতি পদে নিযুক্তি হওয়ার জন্য বিজেপির মনোনীত প্রার্থী রাধাকৃষ্ণ মনোনয়নপত্র জমা দিয়েছেন। উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, গৃহমন্ত্রী অমিত শাহ, সুরক্ষামন্ত্রী রাজনাথ সিং, সড়কমন্ত্রী নীতিন গাডকারি, বিহারের চিরাগ পাসওয়ান, আরএসএস প্রধান মোহন ভাগবত এবং বিজেপির অন্যান্য বড় বড় নেতারা। আজ রাধাকৃষ্ণ তিনি উপরাষ্ট্রপতি পদে নিযুক্তি হওয়ার জন্য মনোনয়নপত্র দাখিল করেছেন। ইতিমধ্যে কংগ্রেসও মনোনয়নপত্র দাখিল করবে। ইতিমধ্যে বিজেপি শেষ কাজগুলো চূড়ান্ত করা হয়েছে। বিশেষ করে লোকসভা এবং রাজ্যসভায় আগামী সপ্তাহ থেকে বিজেপির মনোনীত প্রার্থী এবং কংগ্রেসের মনোনীত প্রার্থীর জন্য ভোটাভুটির মাধ্যমে দেওয়া হবে কে টিকিট পেয়ে জয়লাভ করতে পারেন। পাগড়া বাড়ি রয়েছে বিজেপির দিকে। ভারতের উপরাষ্ট্রপতি পদে নিযুক্তি হতে পারেন বিজেপির প্রার্থী রাধাকৃষ্ণ। নিলামবাজার কলেজের অধ্যক্ষ ডক্টর আতিকুর রহমানের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করার জন্য প্রতিবাদে উত্তপ্ত নিলামবাজার কলেজের ছাত্রছাত্রীরা। গত কিছুদিন আগে নিলামবাজার কলেজের অধ্যক্ষ ডক্টর আতিকুর রহমানের বিরুদ্ধে দুর্ব্যবহার চালায় একজন ব্যবসায়ী। সেই ব্যবসায়ীকে আটক করার জন্য নড়েচড়ে বসে পুলিশ। এখনো পর্যন্ত ইতিমধ্যে তাকে আটক করতে সক্ষম হয়েছে। বিশেষ করে অধ্যাপক ডক্টর আতিকুর রহমানের বিরুদ্ধে এমন দুর্ব্যবহারের অভিযোগে প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠে নিলামবাজার কর্তৃপক্ষের ছাত্রছাত্রীরা। বিশেষ করে ছাত্রছাত্রীরা আসাম ত্রিপুরা জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ জানায়। বিশেষ করে অধ্যাপকের বিরুদ্ধে এই ব্যবসায়ী এমন দুর্ব্যবহার করেছেন, তার কারণে অধ্যাপকের বিরুদ্ধে এই দুর্ব্যবহার করার জন্য ইতিমধ্যে মামলাও দায়ের করা হয়েছে। মামলার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়েছে। অধ্যাপকের বিরুদ্ধে এমন দুর্ব্যবহারের প্রতিবাদে উত্তপ্ত ছিল নিলামবাজার চক্র। নিলামবাজারের জাতীয় সড়ক অর্থাৎ আসাম ত্রিপুরা জাতীয় সড়ক অবরোধ করে তারা প্রতিবাদ জানায়। বিশেষ করে কয়েক ঘন্টা যান চলাচল ব্যাহত থাকে। বিশেষ যানবাহন চালকরা বিপাকে পড়ে যান। ইতিমধ্যে ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়েছে। বরাক উপত্যকার 3টি জেলা কাছাড়, হাইলাকান্দি এবং বর্তমান শ্রীভূমি জেলার অলিগলিতে চলছে হেলমেটবিহীন বাইকদের বিরুদ্ধে অভিযান। যে বাইক চালক হেলমেট থাকবে না তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে প্রশাসন। ইতিমধ্যে বরাক উপত্যকার 3টি জেলার অলিগলিতে চলছে তাদের বিরুদ্ধে অভিযান। বরাক উপত্যকার বিশিষ্ট পুলিশ আধিকারিকরা কড়া ভাষায় জানিয়ে দিয়েছেন যে যাদের হেলমেট থাকবে না তাদের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা নেওয়া হবে এবং একটি নিরপেক্ষ তদন্ত করা হবে। এখনো পর্যন্ত বরাক উপত্যকার সাথে সাথে ভারতের বিভিন্ন রাজ্যতে এমন অভিযান চলছে। তার কারণে বরাক উপত্যকার 3টি জেলার প্রশাসন আধিকারিকরা সকল বাইক চালকদের হেলমেট থাকার জন্য বিনম্র নিবেদন করেছেন। নেশা জাতীয় সামগ্রী থামার নামই নিচ্ছে না। বরাক উপত্যকার 3টি জেলায় নেশা জাতীয় সামগ্রী ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যে বিভিন্ন প্রশাসন আধিকারিকরা কড়া ভাষায় জানিয়ে দিয়েছে যে যাদের বিরুদ্ধে এই নেশা জাতীয় সামগ্রীতে ধরা পড়বে তাদের বিরুদ্ধে একটি বৃহৎ ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে প্রশাসন জানিয়ে দেওয়ার পরে নড়ে চড়ে বসেছে। বিশেষ করে কাছাড় থেকে সবচাইতে বেশি প্রতিদিন কোটি কোটি টাকার বিভিন্ন নেশাজাতীয় সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। গতকাল বরাক উপত্যকার 3টি জেলা কাছাড়, হাইলাকান্দি এবং বর্তমান শ্রীভূমি জেলা থেকে কোটি কোটি টাকার নেশাজাতীয় সামগ্রী ধরপাকড় করতে সক্ষম হয়েছে। বরাক উপত্যকায় সিন্ডিকেট, মাদক বিরোধী অভিযান এবং অন্যান্যতে পুলিশ জড়িয়ে পড়েছে। বারংবার ব্যবস্থা করা সত্ত্বেও এমন থামার নামই নিচ্ছে না। তার কারণে
পুলিশের বিরুদ্ধে ব্যবহৃত ব্যবস্থা নেবার জন্য জোরালো আবেদন জানানো হচ্ছে। এখনো পর্যন্ত বরাক উপত্যকার 3টি জেলা কাছাড়, হাইলাকান্দি এবং বর্তমান শ্রীভূমি জেলার পুলিশ নড়ে চড়ে বসেছে তাদের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য।